আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহে ওয়া বরকাতুহু। আমরা আজ রমজানের দ্বিতীয় দশকে মাগফিরাতের দোয়া সম্পর্কে জানব। রমজানের দ্বিতীয় দশকে মাগফিরাতের দোয়া। আল্লাহ তায়ালার মহিমান্বিত মাসগুলোর মধ্যে রমজানুল মুবারক খুবই মহিমান্বিত, বরকতমণ্ডিত ও ফজিলতপূর্ণ একটি মাস। আর এই মাহে রমজানকে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ১০ দিনকে রহমত, দ্বিতীয় ১০ দিনকে মাগফিরাত এবং তৃতীয় ১০ দিনকে নাজাত, এই ৩ ভাগে বিভক্ত করা হয়। তাহলে রমজানের মধ্যদশক অর্থাৎ ১১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মাগফিরাত অংশ। মাগফিরাত অর্থ হচ্ছে ক্ষমা করা। রমজানের মাগফিরাতের দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তায়ালার কাছে। আমরা জানি যে রমজানের মাগফিরাতের দোয়া করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ক্ষমা করে থাকেন। প্রত্যেক মুমিনের কর্তব্য যে সে যেন কেবল নিজেই মুত্তাকি না হয়, বরং সে নিজের পরিবারের সবাইকে নেককার মুত্তাকি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করে। মাগফিরাতের দশকে মুসলিম উম্মাহ আল্লাহ তায়ালার কাছে ক্ষমা এবং অনুগ্রহ পেতে কান্নাকাটি করবে। মাগফিরাতের দশকের ক্ষমা পাওয়ার জন্য বেশি বেশি ২টি দোয়া পড়তে হবে। একটি হল উচ্চারণ রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমি, অর্থ হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন ১-১ আরেক উচ্চারণ রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফির, অর্থ হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস ১-৬ মহান আল্লাহ তাআলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ১১তম দিনে এই দোয়া পড়তে হবে। উচ্চারণ আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফিহিল ইহসান ওয়া কাররিহ ইলাইয়া ফিহিল ফুসুরকি ওয়াল ইসিয়ান ওয়া হারিম আলাইয়া ফিহিস শাকাত্তা ওয়ান নিরানা বিয়াউনিকা ইয়া গিয়াছাল মুস্তাগিছি, অর্থ হে আল্লাহ, এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায় শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী, রমজানের দ্বিতীয় ১০ মাগফেরাতে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। আমি